জাহান্নামে যাওয়ার পূর্বে আল্লাহকে ডাক দিবে, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা, ও আল্লাহ ওই সকল মানুষদেরকে দেখাই দেন, আরিনাল্লাযীনা আদাল্লানা, যারা আমাকে গোমরাহ করেছে, যারা আমাকে দ্বীনের দাওয়াত দেয় নাই, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, ওদেরকে পায়ের নিচে রেখে তারপরে জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ, আসতে বললেন। জাহান্নামের অর্ডার হয়ে গেছে আপনার সন্তানের জন্য। এই সন্তান বলবে আল্লাহকে, আল্লাহ রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, দেখাই দেন তাদেরকে যারা দুনিয়াতে আমাদের হাতি ঘোড়া সব শিখাইছে, আপনার দ্বীনকে শিখায় নাই। আহারে, সন্তানের হাত ধরে ইংলিশ মিডিয়াম স্কুলে নিয়ে গেছেন, কিন্তু এই সন্তানকে কখনো মাদ্রাসায় নিয়ে যান নাই, আল্লাহর সাথে তার পরিচয় করে দেন নাই। 10 বিঘা 20 বিঘা জমি, 50 বিঘা জমি এই সন্তানের নামে রেখে আপনি চলে গেলেন, লক্ষ লক্ষ টাকা এই সন্তানের নামে ব্যাংকে অ্যাকাউন্টে রেখে আপনি চলে গেলেন। আপনি মারা গেলে এই সন্তান আপনার জানাজা করতে পারবে কিনা এই বিষয়ে আপনার সন্দেহ আছে। কি ভাই, কথা বলেন না কেন আপনারা? লক্ষ লক্ষ টাকা দিয়ে গেছেন, 50 বিঘা জমি আপনার সন্তানকে দিয়ে গেছেন, আপনি মারা গেলে ওই সন্তান আপনার জানাজা করতে পারবে না। কি হবে এমন সন্তান দিয়ে? একটা রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কিছুই নাই তার, সে মারা গেছে, তার সন্তানটা সামনে দাঁড়ায় গেছে তার জানাজা করার জন্য। আপনি কোটিপতি হলেও আপনার চাইতে ওই রিকশাওয়ালা হাজার হাজার গুণ ওই দিন বেশি আনন্দে থাকবে, ঠিক কিনা বলেন? আমি মেনে নিলাম আপনার সন্তান আপনার জানাজা করতে পারলো না, তাকে শেখানো হয় নাই, এই পর্যন্ত মেনে নেওয়া যায়। আপনাদের মসজিদের খতিব, কি নাম যেন, শোয়েব ভাই, আপনারা কেউ মারা গেলে তাকে ডাক দেন, সে এসে জানাজা করে, এই পর্যন্ত মেনে নেওয়া যায়। কিন্তু এই মসজিদের খতিব যখন জানাজায় দাঁড়িয়ে যায়, আপনার সন্তান পিছনের কাতারে দাঁড়ায় ওযু ছাড়া। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওযু ছাড়া আপনার সন্তান আপনার জানাজায় দাঁড়ায় যায়, কারণ সে ওযু করতে পারে না। আপনি তাকে শিখান নাই ওযু করাটা। আজকে শীতের রাত, ফজরের আজান যখন হয়ে যাবে, প্রচণ্ড শীতের সময় সন্তানটাকে কম্বল জড়াই দিয়া ফজরের জামাতে আপনি হাজির হয়ে গেলেন, ডিপ দিয়ে কপাল ফাটায় ফেল দিলেও ওই সন্তান আপনাকে জান্নাতে যেতে দেবে না। কম্বল জড়াই দিয়ে গেলেন, বাবা ঘুমাও ঘুমাও। 20 বছরের যুবক সন্তান ঘরের মধ্যে শুয়ে আছে, আপনি বুড়ো মানুষ ওযু করে মসজিদে যা জামাতে নামাজ পড়ছেন, আপনি কি মনে করছেন এই নামাজ আপনাকে পার করতে পারবে? আপনি লিখে নেন, কশ্চিন কালেও পারবে না। আপনার নামাজ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। সকালবেলা 10টার দিকে আপনার ছেলে উঠলো, আপনার মেয়েটাও তাই, 10টার সময় উঠে ব্রাশ করে কিছু খেয়ে ওড়নাটা ঘাড়ের উপরে পেঁচায় নিয়ে চলে গেল কলেজে। এই সন্তান, এই ছেলে, এই মেয়েকে নিয়ে আপনি জান্নাতের আশা করতে পারেন না। আপনি 20 বার হজ করলেও সম্ভব না, ঠিক কিনা বলেন? হজ করলেই হয় না, নামাজ পড়লেই হয় না। এটার হাকিকত বুঝে আল্লাহর সম্পূর্ণ শর্ত মেনে তারপরে করতে হবে। ইসলামটা এমন নয় যে আপনি কিছু মানলেন আর কিছু বাদ দিলেন, তা হবে না। তাহলে পরিবার কিভাবে গঠন করবেন? আল্লাহ ভয় দেখাচ্ছে, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। ওই দিন বলবে, তোমার ছেলে বলবে যে আল্লাহ আমার বাবাকে দেখাই দেন, তাকে নিয়ে তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাকে পায়ের নিচে রেখে তারপরে আমি জাহান্নামে যাব। দুনিয়াতেও তার জন্য জীবনটা পানি করে ফেললেন, আবার আখিরাতে গিয়ে সেই যদি আপনার ঝামেলা হয়, এটা কোনোদিন হলো রে ভাই? বগুড়ার ভাষা, বগুড়ার মানুষজন বলে, ওখানে থাকি তো একটু হয়ে যায় মাঝে মাঝে। আপনারা রাগ করছেন? বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ পড়েন। কি দুর্ভাগ্য আমাদের!
দুনিয়াতে জীবনটা নষ্ট করে ফেললেন। যৌবন বয়সে একটা সন্তান আল্লাহ দিল। এই সন্তান মানুষ করতে গিয়ে আপনি, আপনার স্ত্রী, আপনাদের ভুলেই গেলেন যে আপনারা যুবক যুবতী। তাদের প্রতি মায়া মহব্বত আসার কারণে এরকম প্রচলন ছিল। আপনাদের এলাকায় এগুলো আছে নাকি আমি জানি না। নিয়ত করে রাখে আমার এই ছেলেটার সমস্যা, আল্লাহ যদি ভালো হয় একে মাদ্রাসায় দেব। আল্লাহর রাসূল, আলেম ওলামা তারা মাদ্রাসা খুলে বসছে তোমার ওই প্রতিবন্ধী ছেলে নেওয়ার জন্য। আরে বোকা, ওই ছেলে মাদ্রাসায় দিচ্ছ ওটা তো তোমার জন্যই দিচ্ছ, তোমারই কাজে লাগবে, তো ভালোটা দাও, সুন্দরটা দাও, ল্যাংড়া লুলাটা দাও কেন? কি ভাই, দেয় না? ইসলামটাকে এরা তামাশা বানিয়ে ফেলছে, ইসলামটাকে একটা তামাশা হাসির পাত্র বানায় ফেলছে মানুষ। ল্যাংড়া লুলাগুলোকে মাদ্রাসা দেয়। আচ্ছা ভাই, আমার চেহারা খারাপ নাকি? কি দেখা যাচ্ছে তো? আপনারা কথাই বলেন না। চেহারা ভালো তো নাকি? আলহামদুলিল্লাহ। তা আমার বাবা মার যত দুইটা সন্তান তার মধ্যে আমিই সুন্দর। আপনারা ভালো না লাগলেও আমার বাবা মার যে সন্তান দুইটা তার মধ্যে আমিই সুন্দর। আমার বাবা সুন্দরটাকেই দিছে। কিন্তু আপনারা এই ভুলগুলো করবেন না ভাইরা। আগে অনেক করছে, এখন একটু কমে গেছে আলহামদুলিল্লাহ। ইসলামের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে আলহামদুলিল্লাহ, বলেন সবাই। তো ভাইরা, আবার মূল আলোচনায় ফিরে যাচ্ছি। এই সন্তানগুলো আমাদেরকে সঠিক পরিচর্যা করতে হবে। দুনিয়ায় যেমন এই সন্তানের অপরাধের কারণে আমরা পাকড়াও হচ্ছি, কিয়ামতের দিন তাদের অপরাধের কারণে আমরা পাকড়াও হব। আর এই সন্তানগুলো যারা আছে, আপনার সন্তান, আপনি ফজরের সময় কম্বল দিয়ে ঢেকে দিয়ে আপনি ফজরের সালাত আদায় করতে আসলেন, আপনি যদি কম্বলটা সরাই দিয়া তাকে যদি ডেকে দিতেন তাহলে শীতে না একটু কষ্ট পেত, কিন্তু জাহান্নামের আগুন থেকে সে বেঁচে যেত। শীতে একটু কষ্ট পাইলেও জাহান্নামের আগুন থেকে আপনার সন্তানটা বেঁচে যেত। তাহলে এই দুনিয়াতে একটু শীতে কষ্ট থাকা ভালো নাকি আখেরাতে জাহান্নামে পড়া ভালো? বলেন না? শীতই ভালো না? আমার যুবক ভাইরা যদি বুঝতো তাহলে শীতের মধ্যে কম্বল মুড়ে আর ঘুমাতো না। জাহান্নামের কি তাণ্ডব অপেক্ষা করছে। প্রত্যেকটা মুহূর্ত জাহান্নামের দিকে আমরা আগায় যাচ্ছি। আপনার হায়াত 60 বছর, আজকে একদিন গেলে 59 বছর 11 মাস 29 দিন, একদিন শেষ। মানে আপনি জাহান্নামের রাস্তা আপনার একটু আগায় আসলো আপনার দিকে। কখনো চিন্তা করছেন না মরলেই যদি জাহান্নামে যাওয়া লাগে। এখন দেখুন, এই পরিবারটাকে গঠন করার জন্য আল্লাহ নির্দেশ দিলেন, সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করো, আমি আল্লাহকে চিনায় দাও। তোমার সন্তানগুলো তুমি মরে গেলে যেন তোমার জন্য দোয়া করতে পারে। আবার সন্তানদের জন্য আল্লাহ দোয়া শেখাই দিলেন যে মা বাবা মারা গেলে এই দোয়াগুলো করবি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইটা গেল সন্তানের সাথে বাবা মার সম্পর্ক। এইবার আসুন আপনার বেগমের সাথে আপনার সম্পর্ক, স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক। এইগুলো কোরআনে আছে না নাই? এইটা হলো গুরুত্বপূর্ণ একটা অংশ। আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্কটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী এবং স্ত্রী, পুরুষ এবং নারী একজন আরেকজনের জন্য পোশাক স্বরূপ আমি বানিয়েছি। কোন সুবহানাল্লাহ। কি স্বরূপ বানাইছে? পোশাক বোঝেন তো? জামা। এই জামা একজন আরেকজনের, এই জামা কি তার শরীরের গোপন অঙ্গগুলো মানুষের সামনে প্রকাশ করে দেয় না ঢেকে রাখে? কারো গোপন কথা বলে দেয়? আল্লাহ দেখেন তুলনা করলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী একজন আরেকজনের পোশাক। পোশাক সম্মান বাড়ায় দেয় মানুষের। এই পোশাক মানুষের ইজ্জত বাড়ায় দেয়। আপনার সমাজে আপনাকে সুন্দরভাবে উপস্থাপন করে। আপনার সমাজের মধ্যে এই পোশাক আপনাকে মান সম্মান এনে দেয়। আপনার গোপনীয়তাগুলোকে সে ঢেকে রেখে দেয়। আল্লাহ তাআলা যেন বললেন, একজন স্বামী
আরেকজন স্ত্রী তাদের একজন আরেকজনের জন্য এমন আমানত, যেমনটা পোশাক শরীরের সাথে লেগে থাকে, কখনো বেঈমানি করে না। স্বামীর কথা অথবা স্ত্রীর কথা অন্য জায়গায় গিয়ে বলে দেওয়া যাবে। এখন দেখেন অধিকার নিয়ে একটা কথা, অধিকার নিয়ে কথা হলো স্বামী এবং স্ত্রী। আমরা সমাজে মনে করি যে স্বামী আর স্ত্রী সমান অধিকার, অধিকার ঠিক সমান, কিন্তু মর্যাদা স্বামী এবং স্ত্রী এই দুইজনের মধ্যে একই নাকি কম বেশি আছে? কোথায় পাইলাম আমরা? আল্লাহ নিজেই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্কটা এমন হবে বন্ধুত্বপূর্ণ, কিন্তু এই সম্পর্কের পরে আরো একটা সম্পর্ক আসে, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। একজন পুরুষের জন্য দায়িত্ব হলো সে একজন মহিলার সম্পূর্ণ দায়িত্ব নেবে। কোন সুবহানাল্লাহ। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হলো নারীদের অভিভাবক। অধিকার সমান, কিন্তু একজন মর্যাদা আর একজনকে বেশি দেবে, সেটা হলো স্ত্রী তার স্বামীকে মর্যাদা দিবে বেশি। কেন দিবে? আল্লাহ নিজেই বললেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষরা হলো নারীদের অভিভাবক, তাদের কাছ থেকে মর্যাদা অবশ্যই পাওয়ার অধিকার একজন স্বামী রাখে। এই স্বামীর জন্য দায়িত্ব হলো স্ত্রীর ভরণ পোষণ দেওয়া, স্ত্রীর খাবারের ব্যবস্থা করা, আল্লাহর দিনটাকে স্ত্রীর সামনে সহজ করে দেওয়া, আল্লাহর দিনের প্রতি স্ত্রীকে ধাবিত করা। আজকে মাহফিলে এসেছেন আপনারা, এখানে হুজুর আলোচনা করছে, ভালো না লাগলেও শোনা লাগতেছে, ঠিক কিনা? মসজিদে গেলে হুজুর খুতবা পড়ছে, জানাজায় গেলে হুজুর ওয়াজ করছে। এই যে সমাজে বিভিন্ন জায়গায় আপনাদের বিভিন্ন সুযোগ হচ্ছে ইসলামটাকে বোঝার জন্য, কিন্তু আপনার ঘরের স্ত্রী ইসলামটাকে বোঝার জন্য সুযোগ পায় না। তার কাছে এগুলো কে বলবে? এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিলেন। কোন সুবহানাল্লাহ। এই ওয়াজগুলো আমাদের সমাজের লোকেরা কম করে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আযকুর মা ইতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আল্লাহ পাক জানাই দিলেন, হে নবী, আপনার ঘরে আমার আয়াতের কথা, আমার কোরআনের কথা আলোচনা করা হলে, আপনার সামনে আমার কোনো আয়াত পেশ করা হলে ওই আয়াতগুলোকে সুন্দর করে আপনি আপনার ঘরের লোকের সাথে আলোচনা করেন, অর্থাৎ আপনার স্ত্রীদের কানে আপনি ঢুকাই দেন। কোন সুবহানাল্লাহ। আপনার স্ত্রীকে আপনার বুঝাতে হবে। আজকে মাহফিলে কি কি শুনলেন, রাত্রে গিয়ে বলতে হবে আপনার স্ত্রীকে। কয়দিন বলছেন ভাই? বলছেন? দুই একজন বলছেন? বলেন আলহামদুলিল্লাহ। সবাইকে বলতে হবে ওয়াজকুর মা ইতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আল্লাহ পাক নির্দেশ দিলেন, অর্ডার করলেন, যা শোনো আমার কথা তোমার স্ত্রীদেরকে তোমরা খুলে খুলে এগুলো বলো। এই অর্ডারটা আমার বউয়ের জন্য, আমি তাকে শোনাবো। এই অর্ডারটা আপনার জন্য, আপনি আপনার বউকে শোনাবেন। এই অর্ডারটা আজকে বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা মিজানুর রহমান আজহারি ভাইয়ের জন্য, সেও তার বউকে ওয়াজ করবে। মুফতি আমির হামজা ভাইয়ের জন্য, আজহারি ভাইয়ের জন্য একই কথা, একই আয়াত। আমার জন্য আপনার জন্য একই কথা, কাছাকাছি আসলো। কিন্তু যদি আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়, আল্লাহ এখানে আছে, স্বামী একদিকে যাচ্ছে, স্ত্রী একদিকে যাচ্ছে, আল্লাহর কাছ থেকে যত দূরে সরে যাবে দুইজনের মাঝখানে দূরত্ব তত বেড়ে যাবে। মাঝখানে একজন ব্যক্তি এসে বাসা বাঁধবে, ওই ব্যক্তির নাম কি বলেন তো? আপনারা সবই তো জানেন দেখি। আলহামদুলিল্লাহ, আজকে চালাক চোতা পাইছি, আজকের শ্রোতা সব চালাক। আলহামদুলিল্লাহ। মাঝখানে এসে শয়তান বাসা বাঁধল, স্বামী স্ত্রী দুইজন দুই পাশে চলে গেল, আল্লাহর থেকে দূরে চলে গেল, মাঝখানে একটা স্পেস পাইলো, জায়গা পাইলো। ওই জায়গায় বসে এই বদমাস আপনার কানে কানে বলছে যে তোর বইয়ের চাইতে তোর শালি তো সুন্দর রে। কি ভাই, কমন পড়ে? আপনার বইয়ের কানে কিন্তু কিছু না দিয়ে ছাড়ে নাই,
আপনি মনে করছেন আপনাকেই প্ররোচনা দেয়? আপনার বউকে দেয়। আপনার বউকে বলে তোর স্বামীর চাইতে অমুকের টাকা বেশি, তার চেহারাও ভালো, টাকাও বেশি, তোর স্বামীর তো টাকাও নাই চেহারাও নাই, কি আছে রে? এই যে স্বামী স্ত্রীর মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপের কারণে, আল্লাহ থেকে দূরে যাওয়ার কারণে শয়তান স্পেস পাইল। সেই স্পেসের মধ্যে এমনভাবে দুইজনের মাথাটাকে ফুটবল বানায় খেলা শুরু করে দিল। স্বামী স্ত্রী দুইজন দুই দিকে দৌড়, শুধু ফাইট, ঝগড়া, তালাক, পরকিয়া, আছে না নাই? শুরু হয়ে গেল। এইগুলো কেন হয় আল্লাহ ওইটাও জানাই দিলেন। দেখেন, সংসার আপনার, মনে হচ্ছে চিন্তা সব আল্লাহর নাকি? চিন্তা কি সব আল্লাহর? সংসার আপনার, চিন্তাও আপনার, কিন্তু আল্লাহ পাক দেখেন কত সুন্দর করে আপনার সংসার আপনি কিভাবে পরিচালনা করবেন ওইটা আল্লাহ বলে দিল। প্রথমে বলল আপনার সন্তানগুলোকে কিভাবে মানুষ করবেন, এরপরে আসলো আপনার সংসার, আপনি আপনার বইয়ের সাথে কিভাবে ব্যবহার করবেন, কিভাবে আপনার স্ত্রীর সাথে সংসারটা পরিচালনা করবেন, এইগুলো আল্লাহ পাক জানাই দিলেন। এত দয়াময় রব আপনি কোথায় পাবেন? গণ সুবহানাল্লাহ। এই কারণে আমি বলেছি আপনাদের প্রতি আমার একটা চ্যালেঞ্জ, আপনারা আপনার জীবনের যে কোনো সমস্যা, এইভাবে কোনো হুজুর বলছে কি না আমি জানি না, আপনি বলবেন যে আমার এই সমস্যা কোরআনে কি আছে হুজুর বলেন। যে কোনো সমস্যা, আপনার সমস্যা তো আমি জানি না, ওই সমস্যা নিয়ে আপনি বলবেন আমাকে। এখন বলতে না পারলেও ফোনে বলবেন, পরে বলবেন যে আমার এই সমস্যা কোরআনে এইটা দেখিয়ে আছে। আমি চেষ্টা করব কোরআন থেকে বলার জন্য। ওই আপনার প্রশ্নের জবাবই কোরআনে কি আছে। এই কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো কিছু বাদ দেওয়া হয় নাই। এইভাবে আপনারা সংসার পরিচালনা করুন, এইভাবে আপনাদের সন্তানকে মানুষ করুন, তাহলে দেখবেন মৃত্যুর পরে আপনার জন্য শুধু সুসংবাদ আর সুসংবাদ। আর তাছাড়া এমন পরিণতি হয়ে যাবে আপনার ভাইয়েরা, ওই যে বললাম এই ছেলে এত কষ্ট করে মানুষ করলেন, এই ছেলেই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এই স্ত্রী আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য তারা জাহান্নামের দরজায় দাঁড়ায় থাকবে, থেকে বলবে তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে পায়ের নিচে রেখে তারপরে আমরা জাহান্নামে যাব। আমার ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের সবাইকে বলবো, নিজের সন্তানগুলোর সঠিক পরিচর্যা করুন। কি রেখে যাচ্ছেন দুনিয়ায়, আপনি মারা গেলে আপনার সন্তান জানাজা করতে পারবে তো? এই চিন্তাটা আপনি করে তারপরে বিদায় হন দুনিয়া থেকে। সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলে নিয়ে যাওয়ার মধ্যে কোনো ফায়দা নাই। আমি বলছি না যে আপনি পড়াবেন না, পড়াবেন, এটাও দরকার, কিন্তু এইটার চেয়ে বেশি দরকার হলো আল্লাহকে চিনায় দেওয়া। ওইটা আপনার জন্য কাজে লাগবে, আপনার সন্তানের জন্য মঙ্গল, আপনার জন্যও মঙ্গল, কিন্তু এইটা শুধু দুনিয়াতে কাজে লাগবে, আখিরাতে ওইটা চলে না। এই যে আমরা বিভিন্ন জায়গায়, যেমন ভারতে যদি যেতে হয়, অন্য কান্ট্রিতে যদি যেতে হয়, এই টাকাগুলো আগে ভাঙাতে হয়, ভাঙায় ডলার করতে হয়। বাংলাদেশের টাকা ভারতে চলে না, আমেরিকাতে চলে না। এই যে বর্ডার পার হলে আপনার টাকা আর চলবে না, আপনার টাকার দাম নাই, তখন রুপি লাগবে। আপনার দুনিয়ার সম্পদ কবরে চলবে নাকি ভাই? এই যে পাশেই চলছে না, কবরে কিভাবে চলে? তাহলে এত সম্পদ কেন করছেন? সন্তানকে কেন এইগুলো শিক্ষা দিচ্ছেন? শিক্ষা দিতে কোনো বাধা নাই, কিন্তু আল্লাহকে চিনাই না দিয়া যদি এই শিক্ষাগুলো দিয়ে থাকেন, আল্লাহর কসম করে বলছি, এই সন্তান আপনার বিপদের কারণ হয়ে যাবে। এই সন্তানের জন্য আপনি আফসোস করবেন, এই সন্তান কোথায় যায় এই খবর আপনি এখন রাখছেন না। আর যুবক ভাইরা, পায়ে হাত দিয়ে বলছি, আফসোস করতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, একটা যুবক আর একটা যুবকের সাথে যখন চলাফেরা করে, এই বন্ধু বান্ধব কিরকম বানালো, এই জন্যও তাদেরকে আফসোস করতে হবে। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আহারে, সেদিন বলবে হায় হায়, অমুকের সাথে কেন যে থাকলাম, অমুকের ছেলে অমুক। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, কোরআনের আয়াত বলছে, হায় রে, অমুকের ছেলে অমুকের সাথে কেন যে থাকলাম, অমুকের কথা কেন যে শুনলাম, অমুক মানুষকে কেন ভালোবাসলাম। আজকে দুনিয়ায় কি করছেন টের পাচ্ছেন না।
ওই দিন আফসোস করতে হবে ভাইরা। এমন কি দুনিয়াতে যাদের কথা আপনি শুনছেন এই সকল মানুষের জন্য আফসোস করতে হবে। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আজকে আমরা ইসলামটা চিনি হুজুর দিয়ে, কিন্তু হুজুর চিনতে হবে ইসলাম দিয়ে। হুজুরকে দিয়ে ইসলাম চেনা যাবে না, হুজুরটাকেই চিনতে হবে ইসলাম দিয়ে। বাপ দাদা কি বলে গেছে, অমক হুজুরের সুর কত ভালো, অমক হুজুরের তেলাওয়াত কত ভালো, কণ্ঠ কত ভালো, কিন্তু হুজুর বলল কি, এটাকে আছে নাকি কোরআনে, এটা দেখতে হবে ভাইয়েরা। সুর ভালো হলে সাময়িক বিনোদন পাওয়া যাবে, এই সময় এটা শুনতে ভালো লাগবে, কিন্তু আসলে কথাটা যদি দিক নির্দেশনামূলক না হয়, কথাটা যদি কোরআন অনুযায়ী না হয়, হাদিসের ভিত্তি অনুযায়ী না হয়, ওইটা কিয়ামতের দিন তাকেও ডুবাবে, আপনাকেও ডুবাবে। এই জন্য বলছে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় হায়, কেন যে ওদের কথা শুনছিলাম। কারো সাথে থেকে আফসোস, কারো সাথে আবার না থেকে আফসোস। দুনিয়াতে কিভাবে চলবেন, সংসার কিভাবে করবেন, কার সাথে চলবেন, কার সাথে ঘুরবেন, কার সাথে চলাফেরা করবেন, সব হিসাব করে করা লাগবে ভাইরা। সব আল্লাহ বলে দিছে কোরআনের মধ্যে। এই বাবা তোমরা থামো, বসো, এখানে বসো। আচ্ছা, আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আলোচনা বেশি লম্বা করব না, আমি অনেক রাত হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করব। কিন্তু কথাগুলো যে বলছি, এই কথাগুলো গুরুত্বপূর্ণ কথা। এলোমেলো যদি আপনারা অমনোযোগী হয়ে যান, তাহলে কথাগুলো আমি আসলে গোছায় বলতে পারবো না ভাইরা। আল্লাহ পাক অর্ডার করলেন যে তোমরা সন্তানগুলো এইভাবে পরিচালনা করো, আর সংসারে কিভাবে তোমরা একজন আরেকজনের সাথে সম্পর্ক বজায় রাখবে, স্বামী স্ত্রী কিভাবে সুখে থাকবে, ওই ফর্মুলাটাও দিয়ে দিলেন যে একজন আরেকজনের শরীরের সাথে পোশাকের মতো লেগে থাকবে। এখন যৌবনকালে স্বামী এবং স্ত্রী যেমন এই পোশাকের মতো একজন আরেকজনের সাথে লেগে থাকবে, বৃদ্ধ যখন হয়ে যাবে, এই যৌবনের তাড়না শেষ হয়ে যাবে। এইটা মনে হয় আল্লাহ জানেন না নাকি? আল্লাহ জানে। দেখেন আল্লাহ কি বললেন কোরআনে, যুবক বয়সে আপনার স্ত্রী আপনার জন্য প্রেমিকা, তার সাথে আপনি ঘনিষ্ঠ থাকবেন একটা আকর্ষণের কারণে, তার প্রতি একটা আকর্ষণ আপনার থাকবে। কিন্তু আপনার স্ত্রী যখন বুড়ি, আপনি যখন বুড়া, ওই আকর্ষণ কিন্তু আর নাই। কিন্তু তারপরেও আপনি কি কখনো দেখেছেন বুড়া বুড়ি তালাক হয়? কি ভাই মিথ্যা কথা বলতেছি আমি? তালাক হয় বুড়া বুড়ির? কেন হয় না? জীবনে খোঁজ নেন নাই। আল্লাহ দিছে দেখেন কোরআনে। আমার আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। যৌবন বয়সে তোমার স্ত্রী তোমার জন্য প্রেমিকা, তার প্রতি তোমার আকর্ষণ থাকে, তারও তোমার নিজের প্রতি আকর্ষণ থাকে। সংসার পরিচালনা করতে গিয়ে তোমাদের যৌবন যখন শেষ হয়ে যায়, আল্লাহ বললেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ওই সময় তোমাদের প্রেমময় ভালোবাসাটাকে আমি দুইজনের জন্য দয়ায় পরিণত করে দেই। কোন সুবহানাল্লাহ। যৌবন খালে থাকে প্রেম, আর ওইটা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, বুড়া হলে ওইটা হয়ে যায় রহমা, ওইটা হয়ে যায় দয়া। বুড়ার যেন বুড়িকে ছাড়া চলেই না। কি সুন্দর সিস্টেম দেখছেন, বুড়ার বুড়িকে ছাড়া চলে না। আল্লাহ বলে দিলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। এখন আস্তে আস্তে দেখি যে সবই কোরআনে আছে। কি ভাই কমন পড়তেছে? আছে না? কি চান আপনি? বিয়ে করলেন আপনি, সংসার করবেন আপনি, অথচ দেখলেন আল্লাহ কি বলে, আপনার সংসার পরিচালনা করার জন্য দিক নির্দেশনা আল্লাহ পাক দিয়ে দিলেন। যৌবন বয়সে কি করবেন, আর বুড়া হয়ে গেলে কি করবেন, সব আল্লাহ দিলেন। সুতরাং স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, তাকে ভালোবাসতে হবে। আর ওয়াযকুর মা ইতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা, যা আপনি জানেন আল্লাহর দ্বীনের কথা, এই কথাগুলো আপনার স্ত্রীকে বলতে হবে। ইসলাম মেনে চলার জন্য তাকে একটা পরিবেশ করে দিতে হবে, এটা আপনার দায়িত্ব। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এখন আপনিই শুধু করবেন, আর ভাবিদের বুঝি আপনাদের প্রতি কোনো দায়িত্ব নাই? আছে?
স্ত্রীদেরও অনেক সময় সমস্যা থাকে, খালি এক হাতে তো তালি বাজে না। আমার ভাইরা মনে করতেছে শুধু আমাদের কথাই কয়, ওরা মনে হয় ফেরেশতা, ওরা মনে হয় জিব্রাইল, ওরা আল্লাহর ওলি না, ওদেরও সমস্যা আছে। ওনাদের কি সমস্যা? এই সমস্যাটা হলো মহিলা মানুষ কথা বলে বেশি, একটা মূল সমস্যা। একটা ছোট্ট গল্প বলি আপনাদেরকে। এই একজন মহিলা গেছে কবিরাজের কাছে, বলছে আমার স্বামী আমাকে ভালোবাসে না, স্বামী ভালোবাসে না, আমাকে তাবিজ দেন। তো কবিরাজ একটা পয়সা মুখের মধ্যে দিছে, দিয়ে বলছে তোমার স্বামী যখনই আসবে তুমি পয়সাটা মুখের মধ্যে দিবে, আর খেয়াল রাখবে পয়সাটা যেন নিচে না পড়ে। এরপরে 1 মাস পরে আমার সাথে দেখা করবে। এখন চড়া থেকে, মাঠ থেকে, ঘাট থেকে স্বামী যখনই আসে, স্ত্রী পয়সাটা মুখের মধ্যে দিয়ে চুপ করে থাকে, কোনো কথা বলে না। 1 মাস পর কবিরাজের কাছে গেছে, গিয়ে বলছে হুজুর আপনার তাবিজ কাজ করছে, আলহামদুলিল্লাহ, আমার স্বামী আর আমাকে একটু বকাঝকা করে না, আমার স্বামীর সাথে আর আমার কোনো ঝগড়াই হয় না, মনে হয় আপনার তাবিজে কাজ করছে। আসলে এখন আপনারা বলেন তো তাবিজ কোনটা? তাবিজটা হলো ওর মুখটা বন্ধ করছে। আমার সম্মানিতা মা বোনেরা যারা আছেন, আশেপাশে যারা শুনছেন, আল্লাহ বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের অভিভাবক। আপনি কেন লাভ দিয়ে তাল গাছে উঠতে চান? অধিকার সমান, কিন্তু মর্যাদা সমান নয়। অধিকার সমান আপনি যদি বলেন আপনি তাল গাছের ডালগুলো কেটে দেন, ভাবিকে যদি বলা হয়, ভাবি পারবে নাকি? এখন অধিকার কই গেল, সমান কই গেল? অতএব আল্লাহ যেটা বলছে ওইটাই হলো সঠিক, যে অধিকারটা সমান, ভালোবাসা সমান সমান ভালোবাসবে, ব্যবহার তুমিও ভালো করবে, তোমার স্বামীও ভালো করবে, কিন্তু মর্যাদাটা আল্লাহ স্বামীকে বেশি দিলেন। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, মর্যাদার ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে যাতে একটা ব্যালেন্সপূর্ণ সম্পর্ক থাকে, তাদের সম্পর্কে যেন কোনো চির না ধরে, ভালোবাসা যেন অটুট থাকে, মাঝখানে শয়তান যেন জায়গা না করে নিতে পারে, এই জন্য আল্লাহ একটা স্থায়ী ফর্মুলা দিয়ে দিলেন এবং এটাও বলে দিলেন বুড়া হয়ে গেলেও তোমরা পৃথক হবে না। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এই প্রেমময় ভালোবাসাটা তোমাদের জন্য রহমত হয়ে যাবে, দয়া হয়ে যাবে, একজন আরেকজনকে ছাড়া চলবে না, সবাই একসাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকার চেষ্টা করবে। আল্লাহ এত সুন্দর একটা ফর্মুলা আপনাদের জন্য দিলেন, আমাদের জন্য দিলেন, কিন্তু পরিতাপের বিষয় আমরা আজ পর্যন্ত এই কথাগুলো একবারও কোরআন খুলে আমরা দেখলাম না। কোরআন খুলে আমরা যদি দেখতাম যে আল্লাহ তাআলা আমাদের জন্য কি নির্দেশ দিয়েছে, তাহলে আমাদের মধ্যে সংসারে ঝগড়াঝাটি, অন্যায়, তালাক, পরকিয়া এগুলো কম হতো ভাইরা। স্থায়ী ফর্মুলা আল্লাহ দিয়েছেন। আমি আপনাদেরকে আরও একটু বিস্তারিত আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু আসলে রাত তো অনেক হয়ে গেল, শেষ করে দেবো নাকি? আমি ভাবছি আপনারা মনে হয় ঘুমাইছেন নাকি, জেগে আছেন? লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, ভালো আওয়াজ। এখানেই নামাজ পড়ব, শেষ করব 12টার মধ্যে। আমি যে কথাগুলো আজকে আপনাদের সামনে বললাম ভাইয়েরা, এই কথাগুলো কি আমাদের জীবনের সাথে মিল আছে না নাই? সারা রাত ওয়াজ করলাম, ইউসুফ জুলেখা ঘটনা কাহিনী বলে কান্দায় আপনাদের শেষ করে ফেলছি, অথবা হেসে আপনারা মাহফিলে গড়াগড়ি খাইছেন, কিন্তু বাড়িতে যাওয়ার সময় হুজুর কি ওয়াজ করলো এটা কমন পাইলাম না। কেন পাইলাম না? কারণ ওইটা আমাদের জীবনের সাথে, বাস্তবতার সাথে কোনো মিল নাই, ওটা কাল্পনিক। আল্লাহর রাসূল নিজের বাস্তবতার সাথে মিল রেখে ওয়াজ করছেন। একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল একজন সাহাবীকে বলতেছেন যে, সাহাবী, যদি তোমার বাড়ির সামনে একটা পুকুর থাকে আর প্রত্যেকবার বাড়িতে ওঠার সময় যদি ওই পুকুরে গোসল করে তুমি ওঠো, দিনের মধ্যে 5 বার যদি এরকম করো, তাহলে তোমার গায়ে কি কোনো ময়লা থাকবে? তখন সাহাবী বলছে, না হুজুর, আমার গায়ে কোনো ময়লা থাকবে না। তখন আল্লাহ রাসূল বললেন, কোনো মানুষ যদি এইরকম 5 বার নামাজের জন্য ওযু করে, তাহলে ওই মানুষের কোনো গুনাহ থাকে না। কোন সুবহানাল্লাহ।
কিন্তু রাসূল যদি সরাসরি এটা বলতেন যে কোনো মানুষ যদি 5 বার ওযু করে তাহলে তার গুনাহ থাকবে না, তাহলে এই কথাটা কেমন হতো? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে উদাহরণ দিয়ে বুঝাই দিলেন, তোমার বাড়ির সামনে যদি পুকুর থাকে ওই পুকুরে যদি তুমি 5 বার গোসল করো। উদাহরণ এই জন্য দিলেন কারণ পুকুরে গোসল করলে যে ময়লা থাকে না এইটা মানুষের জানা আছে, মানুষের এলেমের মধ্যে আছে, জ্ঞানের মধ্যে আছে। এইটার সাথে উদাহরণ দিলেন যাতে করে মানুষ সহজভাবে কথাটা বোঝে। এমন ওয়াজ আমি করলাম, আপনার জীবন ওইটা কোনোদিন করেনি নাই, আপনার ওইটা করাই লাগে না, ওইটা করে লাভ আছে ভাই? কি বলেন? কথা বলেন না কেন? লাভ আছে? আপনার সংসারই করা লাগে না, তাহলে সংসারের ওয়াজ শুনে লাভ আছে? আপনার স্ত্রীর সাথে আপনার ঝগড়াই হয় না, তাহলে ঝগড়া কোনটা করলে না হবে এটা শোনার দরকার আছে আপনার? আসলে ঝগড়া হয়, সংসার করতে হয়, আপনার বাচ্চা কাচ্চা মানুষ করতে হয়, এই জন্য এগুলো শুনবেন। কোরআন থেকে আলোচনা শুনবেন, পড়বেন, নিজে কোরআনগুলো পড়বেন। কোরআন এখন অনেক তর্জমা হয়ে গেছে, বাংলা অর্থ আছে, আপনি দেখে দেখে বাংলা অর্থগুলো পড়বেন, জীবনটা সাজাবেন কোরআন দিয়ে। আমি আপনাদের সর্বশেষ একটা রিকোয়েস্ট করব ভাইয়েরা, আল্লাহ আপনাকে কোরআন দিলেন আপনার পথ চলার জন্য। এই পথ চলার জন্য কোরআন যখন আল্লাহ দিলেন, আপনি যদি এই কোরআনটাকে বাসার আলমারির মধ্যে তুলে রাখেন তাহলে কি আপনি পথ ভুলে যাওয়ার সম্ভাবনা আপনার বেশি না কম? আপনি ভারতে গেছেন মনে করেন, এই ভারতে গিয়ে আপনাকে একজন একটা ম্যাপ আঁকায় দিছে যে ভারতের রাস্তাঘাট সম্পর্কে জানে, আপনি ম্যাপটা নিয়ে পকেটে তুলছেন, রাস্তায় গিয়ে ওই ম্যাপটা যদি আপনি বের করে না দেখেন তাহলে রাস্তা খুঁজে পাবেন না। এই কোরআনটা একটা ম্যাপ, আপনার জীবন কিভাবে দুনিয়াতে আসছেন, কিভাবে বসবাস করবেন, আবার কিভাবে আল্লাহর কাছে যাবেন, এই একটা ম্যাপ। যদি কোরআনটা বাসার আলমারির মধ্যে তুলে রাখেন তাহলে আপনি ওই রকম পথ হারা পথিক হয়ে এলোমেলো হয়ে ঘোরাফেরা করবেন। আদেশটা কার? ওয়ালাহুন্না মিসলুল্লাজি, মিসলু মানে অনুরূপ, সমান। আল্লাহ বললেন তুমি যেমন তোমার বউয়ের কাছে ভালো ব্যবহার আশা করো, তোমার বউ তোমার কাছে একই রকম ভালো ব্যবহার পাওয়ার আশা রাখে। ওয়ালাহুন্না মিসলুল্লাজি আলাইহিন্না বিল মারুফ। স্বামী স্ত্রীর জন্য সর্বশেষ কথা আমি আজকে বললাম, ওয়ালাহুন্না মিসলুল্লাজি আলাইহিন্না বিল মারুফ। একজন আরেকজনকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, তাহলেই আপনাদের মধ্যে ভালোবাসা বাড়াই দিবেন কে? শুধু ভালোবাসা না, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহর ওয়াদা যৌবন যখন ফুরায় যাবে ওই ভালোবাসাটাকে দয়ায় পরিণত করে দিয়ে আজীবন আপনাদের একত্রে থাকার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই কথাটা মনে রাখবেন, ওয়ালাহুন্না মিসলুল্লাজি আলাইহিন্না বিল মারুফ। আর ছেলে মেয়ের ক্ষেত্রে সন্তানদের যে কথা বলেছি, 10 কোটি 20 কোটি টাকা দুনিয়ায় সন্তানকে দিতে পারলেন কিনা এই দিকে খেয়াল না করে আপনার সন্তানকে জ্ঞান দিতে পেরেছেন কিনা এইটা খেয়াল করবেন। টাকা পয়সা না দিয়ে গেলে দুনিয়াতে অল্প দিন কাঁদবে, কিন্তু জ্ঞান না দিয়ে গেলে জাহান্নামে চিরকাল কাঁদবে। আপনি যদি ভালোবাসেন আপনার সন্তানকে জ্ঞান দিয়ে যাবেন। খেলনা কিনে দিয়ে, মোটর সাইকেল কিনে দিয়ে খুশি করার দরকার নাই। আপনি যে মোটর সাইকেল কিনে দিয়েছেন ওই মোটর সাইকেলের সাইলেন্সার চেঞ্জ করে আপনার ছেলে কলেজের পাশ দিয়ে যায়, এমন আওয়াজ করে যাতে সাধারণ মানুষের ঘুমানো, খাওয়া, চলাফেরা কষ্ট হয়ে যায়। এরা মানসিকভাবে অসুস্থ, এদের মানসিক রোগী, মানসিক চিকিৎসা করা দরকার। আমি যে মসজিদে নামাজ পড়াই, বগুড়া মসজিদের রাস্তার পাশেই বড় একটা মসজিদ, সুবিল মসজিদ, অনেকেই চিনবেন, বগুড়াতে গেলেই এটা যে কাউকে বললে চিনবে। ওই মসজিদের পাশ দিয়ে মেইন রোড পাশেই মাঝে মাঝে এমন সাউন্ড হয় মোটর সাইকেলে, আপনি কি বলবেন তাদের? এইটাতে তারা পৈশাচিক আনন্দ পায়। কেন পায়? আপনি তাদেরকে ইসলাম শেখান নাই। একটা সাইলেন্সার মোটর সাইকেলের খুলে ফেলে অন্য একটা লাগাইছে শব্দ বেশি হওয়ার জন্য, দিন শিক্ষা দেন নাই। এই জন্য এই গাধাগুলো এরকম করে। দুনিয়াতে যেমন ও এইগুলো করছে, আপনার কাছে বিচার আসছে যে একজনের সাথে প্রেম করছে, মেয়ে আপনার বাড়িতে পুত্রবধূর দাবি নিয়ে উঠছে, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ওর অকাম কুকামের জন্য ধরবে। সেই জন্য ছেলেটাকে জ্ঞান দেন, সম্পত্তি নয়। আর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখুন। এই কথা দুটি বলে আজকের আলোচনা আমি এখানেই সমাপ্ত করছি। আমি দোয়া করব আপনাদের সবার জন্য। আমরা মোনাজাতে যাওয়ার আগে সকলেই দরুদ ইব্রাহিম একবার পড়ে নিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ